অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকাল 7:15টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিমানবন্দরের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে, আজ সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সম্মানজনক ভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা থেকে উড্ডয়ন করা ফ্লাইটটি প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। সেখানে যাত্রাবিরতি বা ট্রানজিট নেওয়ার পর তিনি প্যারিসের কানেক্টিভ ফ্লাইটে উঠবেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ডক্টর ইউনূসের এই প্যারিস সফরটি মূলত পুনর্নির্ধারিত কিছু আন্তর্জাতিক সেমিনার, সামাজিক ব্যবসা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এবং দ্বিপাক্ষিক কিছু সৌজন্য কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বমঞ্চে দীর্ঘ সময় ধরে সমাদৃত এই ব্যক্তিত্ব ক্ষমতা হস্তান্তরের পর আবারও তার বৈশ্বিক মানবিক ও সামাজিক কার্যক্রমগুলোতে নিবিড়ভাবে মনোযোগ দিচ্ছেন। 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ এক চরম শাসনতান্ত্রিক শূন্যতায় পরিণত হয়। সেই ক্রান্তিলগ্নে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুদায়িত্ব কাঁধে নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের 8 আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে দীর্ঘ প্রতীক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের 12 ফেব্রুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে গত 17 ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচিত নতুন সরকারের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি ঢাকার মিরপুরে অবস্থিত ইউনূস সেন্টারে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন। ক্ষমতা হস্তান্তরের প্রায় 3 মাস পর এটি তার প্রথম দীর্ঘ বিদেশ সফর। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। আগামী কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।